নমস্কার, আমার জার্নি টু ঝাড়গ্রামের একাদশ তথা অন্তিম পর্বে আপনাদের জানাই স্বাগত। আমার এই পুরো সফরে আশা করি আমার সফর সঙ্গী হিসেবে আপনাদেরও যুক্ত করতে পেরেছি এবং এই পুরোটা সিরিজে আপনাদের থেকে যে অফুরন্ত ভালোবাসা পেয়েছি তা আমার কাছে অমূল্য। আর ঝাড়গ্রামের এই অন্তিম দিনটি আজ আমরা কাটাবো পেট পুজো করে। তার জন্য আজ আমরা যাব শোভনার সাজেশনে ওর বেশ প্রিয় দুটি জায়গায়। তাই প্রথমেই আমরা দুই পেটুক এসেছি পেটুক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটিতে। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, এই ফ্রেজটির যথার্থতাটা যেন এই পেটুক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাইরে থেকে ঠিক যেমনটাই অনাড়ম্বর অগোছালো, ভেতরটা ঠিক ততটাই যত্ন করে সাজানো গোছানো। বাইরেটা দেখে ঠিক যখনই আপনি একটা চিত্র মাথায় সাজিয়ে নেবেন যে ভেতরটা ঠিক কীরকম হতে পারে, ঠিক তখনই পেটুক আপনাকে চমকে দেওয়ার জন্য অপেক্ষা করছে ভেতরে। বাকিদের জানি না, অন্তত আমার এক্সপিরিয়েন্সটা তো ঠিক এমনই। বাইরেটা দেখে তো কোনো দিন কল্পনাই করতে পারতাম না যে ভেতরটা ঠিক কতটা অন্যরকম হতে পারে। আজ আরও একবার রিয়েলাইজ করলাম যে এই ব্যস্ততার জীবনে আমরা কত কিছুই না কি তাড়াতাড়ি জাজ করে ফেলি, তার পুরোটা উপলব্ধি না করেই। এই ছোট্ট জায়গাটির মধ্যে যতটা সুন্দরভাবে সাজানো যায় তার কোনো কমতিই রাখা হয়নি। শুধু এটুকুই নয়, শোভনার থেকে জানতে পারলাম এর ওপরে আবার নাকি রুফটপেরও ব্যবস্থা আছে, তবে সেটি শুধুমাত্র বিকেল আর সন্ধ্যের সময়ের জন্য। যাই হোক, চলুন এবার খাবারে ফিরি। প্রথমেই গলা ভিজানোর জন্য নিয়ে নিয়েছি একটা ব্লু লাগুন মোহিতো, আর সাথে নিয়েছি চিকেন মালাই কাবাব। 6 পিস কাবাব উইথ ভরপুর মালাই, আর সাথে এই গ্রিন চাটনি দিয়ে এটা খেতে ছিল জাস্ট লাজবাব। স্টার্টার সেরে এরপর আমরা এখন এসেছি বং পিৎজায়। অবশ্যই পিৎজা খেতে, তবে সাথে আরও একটি ডিশ নেব যেটার প্রশংসা এত শুনেছি এই কদিন শোভনার মুখে যে সেটা আর মিস করার মতো সাহস হচ্ছে না আমার। আমরা অর্ডারটা সারি আর ততক্ষণের ডেকরটাতে আপনারা একবার চোখ বুলিয়ে নিন। সবটাই বেশ সুন্দর ছিমছাম, তবে আমার যেটা সবথেকে আগে নজর কেড়েছে সেটি এই ফিডব্যাক বোর্ডটি। নিজের উপস্থিতির একটি চিহ্ন বোধ হয় আমরা সবাই রেখে আসতে ভালোবাসি। মেনুতে তো ভ্যারাইটি প্রচুর, তবে নুডলসটি তো ডিসাইড করাই আছে, শুধু এবার চুজ করতে হবে পিৎজা। অনেক ভেবে চিনতে আমরা অর্ডার করলাম চিকেন ওভারলোডেড পিৎজা। এই যে চলেও এসেছে আমাদের পিৎজা, আর এই পিৎজাটা ছিল জাস্ট ইয়াম। চিজ আর চিকেনে ভরপুর, সত্যি যেমন নাম ঠিক তেমনই, চিকেন ওভারলোডেড। চিয়ার্স। আর এই যে সেই বহু প্রতীক্ষিত ডিশ যেটার শোভনা তো প্রায় ফ্যানই হয়ে গেছে, স্পাইসি হট থাই মিক্স নুডলস। আমারও বেশ ভালোই লেগেছে, যদিও নুডলস আমার অল টাইম ফেভারিট, এটাও খুবই ভালো, তবে এক্ষেত্রে আমি যেন পিৎজাটাকে একটু এগিয়েই রাখবো। খাওয়া দাওয়া সেরে এবার সেই গুরুত্বপূর্ণ কাজটা করতে বসেছি দুজনে, যেটির জন্য অন্তত আমি তো প্রথম থেকেই বেশ উগ্রীব ছিলাম। প্রত্যেকটি খাবার, অ্যাম্বিয়েন্স, স্টাফ দাদাদের ব্যবহার সবই বেশ ভালো, তাই স্বাভাবিকভাবেই অভিযোগের কোনো সুযোগই নেই। তাই অ্যাপ্রিসিয়েশনই করে এসেছি নোট জুড়ে। ঠিক তেমনই আপনাদের থেকেও এমনই অনেস্ট ফিডব্যাকের অপেক্ষায় কিন্তু আমি আছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই সিরিজ। তবে এই সিরিজ এবং আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আজকের মতো টাটা, টিল দেন, দুগ্গা দুগ্গা।